সিলেটের ট্রেন দুর্ঘটনায় দায়িত্বশীল দুইজনকে সাময়িক বরখাস্ত এবং পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে উভয় কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 7 অক্টোবর মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর কমিটি গঠন ও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, দক্ষিণ সুরমার মোগলা বাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস স্ট্যান্ড লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের 2 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন উদয়ন এক্সপ্রেসের লেকো মাস্টার মোহাম্মদ ইলিয়াস ও সহকারী লেকো মাস্টার জহিরুল ইসলাম নোমান। পাশাপাশি এই ঘটনায় পৃথকভাবে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি করা হয়েছে। উভয় কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল 7টার দিকে মোগলাবাজার রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটি ইঞ্জিন সহ 4টি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ট্রেনের অন্যান্য যাত্রী উদ্ধার কাজে অংশ নেন। রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন। প্রায় 2.5 ঘন্টা পর সকাল 9টা 40 মিনিটের দিকে একটি লাইন সচল করা সম্ভব হয়। এরপর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার থেকে যাত্রা শুরু করে বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।